গত ১০ বছরে নানা উদ্যোগের ফলে রাঙামাটিতে আমূল পরিবর্তন হয়েছে বিদ্যুৎ ব্যবস্থার। স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে জেলার দুর্গম ২ উপজেলা বরকল ও জোড়াছড়ি। বিদ্যুৎ পাওয়ায় দারুণ খুশি সেখানকার মানুষ। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ১৯৬০ সালে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় ৭২৫ বর্গ কিলোমিটারের কৃত্রিম হ্রদ। এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম এই হ্রদের পানিতে তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ জনপদ। কিন্তু রাঙামাটির দুর্গম অঞ্চলে বিদ্যুৎ মিলেছে ৫০ বছর পর। জেলায় বিদ্যুৎ খাতে নানা উদ্যোগের আমূল পরিবর্তন হয়েছে। শহরের পাশেই গ্রিড উপকেন্দ্র স্থাপনের ফলে লোড ক্যাপাসিটির সমস্যা সহ লোডশেডিং নেই বললে চলে। বিদ্যুতের বিষয়ে বলতে গেলে আগের চেয়ে অনেকটা অগ্রগতি আমরা লক্ষ্য করছি। এখন ৮টি সাব স্টেশন হওয়ার কারণে রাঙামাটির প্রায় প্রত্যেকটা উপজেলায় একদম প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে গেছে। স্বাধীনতার ৪৭ বছর পর জেলার ২ দুর্গম উপজেলা বরকল ও জোড়াছড়িতে সড়ক পথের ব্যবস্থা করা না গেলেও পৌঁছে গেছে বিদ্যুৎ সরবরাহ। এত বছর পর বিদ্যুৎ পাওয়ায় খুশি এসব উপজেলার বাসিন্দারা। বিদ্যুতের সাথে অনেকটাই সুবিধা হয়েছে যে এই যে দোকানপাটে বিকাল রাত পর্যন্ত দোকান চালু রাখা যায়। বেকারত্ব ছিলাম, এখন বিদ্যুৎ আসাতে আমি কম্পিউটারের কাজ শিখে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতেছি। বিদ্যুৎ আসার ফলে আমাদের এখানে ওষুধ, ভ্যাকসিন, তারপর সাবুজতরি এগুলো আমরা এখন রাখতে পারতেছি। ৩ পার্বত্য জেলার বিদ্যুতের উন্নয়নে ৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছে পিডিবি কর্তৃপক্ষ। ৫০০ কোটিরও অধিক টাকা ব্যয়ে একটি প্রকল্প চলমান আছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাঙামাটিতে ৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে। বর্তমানে জেলার সবকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে। এতে ৪৬,০০০ গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, যা গত ১০ বছরে দ্বিগুণ হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি।